আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে নবী। পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবীদের ভাগ, আরেকটা হচ্ছে ওলিদের ভাগ। কার ভাগ? জোরে কোন? নবুয়াতে নবী, বেলায়েতে আরো আসতে কর। একদলে কলি আল্লাহর কাছে যাইও না, হেরা নিজে ভারইতার তো না, তোমরা রে কেমনে ভার করবো? যা করে আল্লাহ করব। কে করব? আল্লাহ করব। সুন্নিদের মধ্যে অনেক আছে ওলি আল্লাহ বিশ্বাস করে না, ওলি আল্লাহ মানে না। ওলি কারে কই? ওলি যেখানে আল্লাহ সেখানে, ওলি যেখানে নবীও। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় নোট করেন, ওলি আল্লাহর কাছে গেলে জাহান্নামী জান্নাতি হয়, ওলি আল্লাহর কাছে গেলে গুনাহগার বেগুনাহ হয়। সুবহানাল্লাহ বলেন। ওরে বন্ধু, একজন ইহুদি 99টি খুনের আসামি। কয়টি? জোরে কোন? বিশ্ব রোডের মোড়ে আইছে, আয়া বড় একজন আলেম, খ্রিস্টানদের বড় আলেমদের ডিগ্রি হলো পাদ্রী। ফায়াসের কো হুজুর আপনি আমারে তওবা করান। কো কিরে? কো আমি আপনার কাছে তওবা করব, আমি 99টা খুনের আসামি। কয়টা? আমারে তওবা করান। খ্রিস্টান পাদ্রী কো তুই একদিকে ইহুদি, আরেকদিকে 99 খুনের আসামি, তোর কোনো তওবা নাই, করলে লাভ হইতো না, তাফাত যা, সরে যা। ইহুদি কো হুজুর তওবা করলে যদি মাপ না পাই, ক্ষমা না পাই, 99 খুনের আসামি এমনও জাহান্নামী, হেমনও জাহান্নামী, তো বেজর কইরা লাভ কি? আপনারে কইরা 100 ফুরাইলাই। মারছে হুজুরের গাড়ে, খুব হুজুর গেছে মারা, হুন হইছে কয়টা? 100। ওখান থেকে আইছে রামপুরের মোড়ো, আয়াসের আরেকজন হুজুরের লোকে দেখা, হুজুর আমি তওবা করব, আমারে তওবা করান। ক কিরে? আমি 100 খুনের আসামি। কত? বিশ্ব রোডের মোড়ের হুজুরের কাছে কইলেন কত? বর্তমান হুজুরের কাছে কইছে কত? 100। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? আমরা পীর মুর্শিদের কাছে কেন যাই? আমরা মাজারে কেন যাই? বন্ধু মনোযোগ, ওলি যেখানে আল্লাহ সেখানে। আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। আরো আসতে কোন? এখন রামপুরের হুজুরে কইতেছে তুমি সাফরে যাও, নুরুল মুস্তফা নামে এক্সাম্পল, নুরুল মুস্তফা নামে একজন আল্লাহর বুজুর্গ আলেম আছে, ওলি আছে, তুমি উনার কাছে গিয়ে তওবা করো, মাপ পাবে। আরো আসতে কোন? লোকটা কি? ইহুদি। ইহুদি ইহুদি বেহেশতি না দুজুকি? দুজুকি। হুন করছে কয়টি? আল্লাহর আইন, ইচ্ছা করে যদি কোনো মানুষকে হুন করে, লোকটা জাহান্নামী। একদিকে ইহুদি, আরেকদিকে 100 খুনের আসামি। এখন একদল মোল্লা বাইর হইছে, এরা কো ওলি আল্লাহর কাছে নিয়ত কইরা গেলে শিরিক হয়। শিরিক হয় কি হয়? কি হয়? আরে কথা কয় না কি রে? শিরিক নয় রে মোল্লা, তুই আলেম নামে কলঙ্কিনী, কিতাবের গন্ধ তোর কাছে নাই, সত্যের গন্ধ তোর কাছে নাই। হে মধু খাইতো গিয়া তিতা খাইছে। কি খাইছে? আরে কথা কয় না কি রে? যে মধু খাইতো গিয়া তিতা খাতে কি মধুরে মিঠা কইব? আরব দেশ থেকে এক জাক মৌমাছি সাপরের উপর দিয়া ভারতে যা, প্রতিদিন ফুল বনে, ফুল থেকে মধু পান করার জন্য।
তো সাপুরের জমিনে একজন কৃষক অনেকগুলি গরু পালে। রাত্রে গরুগুলি খাইয়া যখন মূলমূত্র পায়খানা করে মালিকে সকালবেলা উড়াদা বইরা বাড়ির পাশে একটা গাতা গর্ত বানাইয়া গোবর টেরিনা জমা করে। কিরে জমা করে? বড় হেতে এরি হেতে কৃষি খেতে দিলে ফসলটা ভালো হইব। এই গোবর টালের ভিতরে একটা গোবরা ফুকা, এটা কি ফুকা ক? এটা বৈশা বৈশা রসকা জান বাসাই আছে। তো মৌমাছির গুনগুন শুন ক, ভাই মৌমাছি তোরা প্রতিদিন আমার উপর দিয়ে কই যাস? জানোস না আমরা ভারতে যাই। কিরে? মধু পান করার জন্য। ভাই আমি তো আজীবন খাইছি গোবরের রস, ফুলের মধু কি জিনিস খাই নাই, আমারে নিয়ে খাওয়াইবি? মৌমাছি ক তুই খাইবি? জি খাবো। তো উড়াই দে। কি কইছে? উড়াই জন দিতে কত অন্তে কুড়ি মুড়ি খা। মৌমাছি ক কিরে তুই না বলে মধু খাইবি? খাবো তো উড়াই দে। তো আবার কুড়ি মুড়ি খা। মৌমাছি গাই তুই যাইবি না যাইতি না? ভাই যাবো তো উড়াই দেস না কিরে? ভাই তুমি যে বারবার কইতেছ উড়াই দিতাম গেলে তো ফাঁক না লাগবো। কি লাগবো? ফাঁক না লাগবো। আমার ভাই ফাঁক না নাই, উড়াই দিতে পারবো না। মৌমাছি চিন্তা করে তার মনে যেহেতু স্বাদ জেগেছে মধু খাওয়ার জন্য, তাইলে একটু খাওয়াই আনি। কেমনে নিতে হইব? আয়া বৈশাখ কনে আমি ফাঁকনাড়ি সরাই দিছি, আমার ফাঁকনার উপরে বৈশাখ তুই শক্ত করিয়া কামড় দিয়া ধর। যদি ফইরা যাইবি তো মইরা যাইবি, মধু খাওয়া নসিব হইতো না। এখন লইয়া যাইতেছে ভারতের দিকে, আর চিন্তা করতেছে যেহেতু তার ফাঁকনা নাই, ফুলে ফুলে যাওয়া নসিব হইতো না। ফুলে তো মধু নাই, ফুলে আছে কি পানি? ফুলে কি আছে? চুক্কা পানি, তিতা পানি, টক পানি, জাল পানি, মিঠা পানি। এগুলি মধু হয় নবীজির দুরূদ পড়ার বিনিময়। আমার নবীজির মোহাব্বতে দুরূদ পড়ার বিনিময় ফুলের মধু, ফুলের পানি মধু হয়। মৌমাছি তার জন্মনে স্বাদ জেগেছে মধু খাইতো। তা আমরা যে রতি রতি করে আন্না জমাইছি 4-5 কেজি মধু আরি ভর্তি আছে, এটার মিজে বসাইয়া দিয়ে যায়, তার মনে যত চা তততে খাক। বয়ে দেখো নে ভাই আমরা তো রতি রতি করে আন্না জমাইছি, 5 কেজি মধু আছে, তোর মনে যত চা তুই পেট বই রাখা। এই কথা কইয়া মৌমাছি গেছে ফুল বনে। এই দিক দিয়ে গোবর টালের ভ্রমরের জাতিগত বাসিল সিফা দিয়া হওয়া। হ্যাঁ বই আসরে সিফা দিয়া কামড় মারছে, কামড়টা দিয়ে মুখটারে ব্যাগ করে লেছে। ব্যাগ করে মৌমাছির কাছে এত প্রশংসা পাইলাম, মধুর মতো সুস্বাদু কোনো কিছু নাই। ইতা বুঝি মধু? এমন তিতার তিতা, মুখটা তিতা, ফেটটা পর্যন্ত আমার তিতা হইয়া গেছে। মধু হয়তো গিয়া হাইছি কিতা? আরে কথা কয় নাকি রে? তিতা খাইছে, তিতা হায়াতে বদলাম করতেছে। এই দিক দিয়া মৌমাছি কইতেছে তারা যে বসাইয়া দিলাম তুই কি মধু খাইলো না খাই নাই? যাইয়া দি হাইয়া দিয়ে মুখটারে ব্যাগ করে মনটা বেজার করে বসা দিছে। ভাই মধু খাস নাই? খাই বেটা, গোবরটাল থেকে রস খাইতাম দিয়াছিল বালা, জান বাঁচাইতাম। তোরার মুখে এত প্রশংসা পাইয়া এলাম, এমন তিতার তিতা, মুখটা তিতা, ফ্যাটটাও তিতা হয়ে গেছে। ইটা বুঝি মধু? কইতে আইসত? তুই কই গেছত? এটা আরিবর্তী মধু আছে? হ্যাঁ আছে। তুই কইতে আইসত? এই জায়গার থেকে? আরে তোর তো জাতিগত অভ্যাস ছিল সিবা দিয়া খাওয়া, তুই যে কেন কামড় দেয়া সিবা দিস, এই দিয়েছে আমরা পায়খানা। কথা কই নাকি? কই কামড় দিছে? আরে কই কামড় দিছে? পায়খানার কামড় দিয়ে কি মধু ভাইব? তুই না কয়ে গেলি 5 কেজি মধু আরি ভর্তি আছে? আছে, কিন্তু মধু যেখানে সেখানে আছে। তোর মন চাইতেছে কমলা হাইতি জাম্বুরা গাছের তলে গা ঝুঁকেলে কাম হইব। আরে কথা কই না কেন? তাইলে জাম্বুরা কমলা খাইতে গেলে কমলা গাছের তলে যাইতে হইব। তুই যেখানে কামড় দিছ এই দিয়েছে আমরা পায়খানা। মধু থাকে কই? ভিতরে যে চিকন চিকন রোলগুলি আছে এটির ভিতরে। কেমনে খাইতেব? সঙ্গল ঢুকাইয়া। ভাই আমার নসিবই খারাপ, আমার সঙ্গল নাই। কি নাই? কি নাই? সঙ্গল নাই। তাইলে এক দলে মধু খাইতো গিয়া তিতা খাইছে, পায়খানা খাইছে, পায়খানা হাইয়া তিতা ভাইয়া কই এত বড় তিতা এই জগতে আর নাই। আর আর মৌমাছি মধু খাইয়া মধুই পাইছে, মধুর গানই। কথা কয় নাকি? মধু পাইছে সুন্নিরা, তিতা পাইছে ওহাবিরা। কথা কয় না কেন? মধু পাইছে সুন্নিরা, তিতা পাইছে ওহাবিরা। এই কারণে হারা নবীর বিরুদ্ধে লাগছে, অলির বিরুদ্ধে লাগছে। খুব মনোযোগ। 100 খুনের আসামি। কত খুনের? 100 খুনের আসামি ইহুদি। কত খুনের আসামি? 100 খুনের আসামি ইহুদি। রামপুর থেকে রওনা দিছে। সাপুরের জমিনে নুরুল মুস্তফার কাছে আইয়া তওবা করলে মাপ পাবে। কি পাবে? মাপ পাবে। নুরুল মুস্তফা আল্লাহর ওলি যেখানে, আমার আল্লাহ সেখানে। যেরকম সুবহানাল্লাহ।
খুব মনোযোগ, খুব মনোযোগ। ওয়াক্তাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকি। তাই আমি বলি 100 খুনের আসামি মাফের জন্য আইতাছে কার কাছে? নুরুল মুস্তাফা হুজুরের কাছে তওবা করার জন্য আইতাছে। কি করার জন্য? আসিয়া তওবা করলে মাপ পাবে। রামপুরের হুজুরে কইছে। কোন হুজুরে? শাহপুর এবং রামপুরের মাঝামাঝি আইছে। মিশকাত শরীফের 203 পৃষ্ঠা খুললে পাইবেন। শাহপুর এবং রামপুরের মাঝামাঝি আইছে, অর্ধেক রাস্তা। আজরাইল সামনে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? আজরাইল সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া রুহুটা কি করছে? নিয়ে গেছে। রুহুটা নিয়ে গেছে। হুজুর আইয়া তওবা করতে পারছিনি? তওবা করছিনি? করে নাই। অর্ধেক রাস্তা আসিয়া যখন অর্ধেক রাস্তা আইছে, মালিকাল মউত আজরাইল রুহুটা নিয়ে গেছে, কিন্তু হুজুরের কাছে আইসিনি, তওবা করছিনি? করে নাই। কিতাব প্রমাণ দিতেছে যদিও আসতে পারে নাই, ওনার চেহারাটা এবং সিনাটা হুজুরের বাড়ির দিকে ফিরানো আছে। ফেরেশতা আইছে 2 দল। কয় দল? এক দল আইছে রহমতের, আরেক দল আইছে আযাবের। রহমতের ফেরেশতা ক লোকটা বেহেশতি আমরা নেমু। আরো আসতে কন। তওবা তো করতে পারছে না, তওবা করার জায়গাতে আইসে না। রহমতের ফেরেশতা ক লোকটা বেহেশতি আমরা নেমু। আযাবের ফেরেশতা ক লোকটা দোজখী আমরা নেমু। রহমতের ফেরেশতা ক আল্লাহর ওলির কাছে নিয়ত কইরা রওনা দিছে তওবা করার জন্য, এই কারণে বেহেশতি। আযাবের ফেরেশতা ক ঠিক আছে, নিয়ত কইরা রওনা দিছে, কিন্তু হুজুরের কাছে তো আওয়া সম্ভব হইছে না, তওবা করতে পারছে না। লোকটা দোজখী আমরা নেমু। আযাবের ফেরেশতা ক দোজখী আমরা নেমু, রহমতের ফেরেশতা ক বেহেশতি আমরা নেমু। দুনো দলের মধ্যে মারামারি। যেমন বর্তমানে মারামারি চলতেছে ওহাবি এবং সুন্নির মাঝে। ওহাবিরা ক জায়েজ জায়েজ না, সুন্নিরা ক জায়েজ। এইভাবে 2 দলের মধ্যে মারামারি। এক দলে ক বেহেশতি, আরেক দলে ক দোজখী। সমাধানটা দিব কে? আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, দ্বন্দ্ব করতেছো কি নি? আল্লাহ জানে কি জানে না? রহমতের ফেরেশতা ক লোকটা বেহেশতি আমরা নিতে চাই, হেরা দে না। আর হেরা ক 100 খুনের আসামি ইহুদি দোজখী আমরা নিতে চাই, হেরা দে না। আল্লাহ ক রহমতের ফেরেশতার লোকটা বেহেশতি কেমনে? ক আল্লাহ তোমার ওলির কাছে তওবা করার নিয়ত কইরা রওনা দিছিল, আয়া তওবা করলে মাপ পাইব, এই কারণে কইতাছি লোকটা বেহেশতি, কিন্তু তওবা করতে পারে নাই, যাইতে পারে নাই। রাস্তাটার মধ্যে কোনো ব্যবধান আছে কিনা দেখো। কিতাব প্রমাণ দিছে রামপুর থেকে শাহপুরের দিকে অর্ধেক রাস্তা হইতে 1 আঙ্গুল বেশি আইছে। কয় আঙ্গুল? 1 আঙ্গুল। আমার আল্লাহ আমার ওলির বাড়ির দিকে 1 আঙ্গুল বেশি যাইয়া ইন্তেকাল করার কারণে লোকটা হয়ে গেল জান্নাতি। বন্ধুরে, ইহুদি 100 খুনের আসামি আল্লাহর ওলির কাছে তওবা করার নিয়ত কইরা না গিয়া, নিয়তের উপর তাকিয়া অর্ধেক রাস্তা মরিয়া 1 আঙ্গুল বেশি আয়া যদি জান্নাতি হইতে পারে, আমরা নবীর উম্মত মুসলমান, আমরা একজন ওলি আল্লাহর কাছে তওবা করলে জান্নাতি হব কি হব না?